স্ত্রীর দিকে যাইয়া মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, মতান্তরে মা বাবার দিকে যাইয়া স্ত্রীকে কষ্ট দেওয়া যাবে না। এক পক্ষ আছে স্ত্রীর দিকে যাই মা বাবাকে কষ্ট দেয়, আরেক পক্ষ আছে মা বাবার দিকে যাই স্ত্রীকে কষ্ট দেয়। উভয়টা জুলুম। উভয়টা কি জুলুম? উভয়টা ইসলাম সাপোর্ট করে না। মা বাবাকে মা বাবার অবস্থানে রাখতে হবে, স্ত্রীকে স্ত্রীর অবস্থানে রাখতে হবে। আরে ভাই, মা বাবা, এ মা যে এক ফোঁটা আমাকে দুধ পান করাইছে, এক ফোঁটা যে দুধ পান করাইছে, সমস্ত ডাক্তারদের মত অনুযায়ী এই মা বাবার যে দুধ আল্লাহ তাআলা তার স্তনের মাঝে তৈরি করে দিছে, এমন ভাবে দুধটা তৈরি করছে, বেশি গরম না, ওই বাচ্চা খাইলে তার জিহ্বা ফুটে যাবে। একেবারে বেশি ঠান্ডাও না, এটা খাইলে বাচ্চার জ্বর হয়ে যাবে। আল্লাহ তাআলা এমন ভাবে তৈরি করছে, ডাক্তাররা বলে ওই নবজাত বাচ্চার জন্য মায়ের দুধের থেকে পুষ্টিকর খানা দুনিয়াতে আজ পর্যন্ত তৈরি হয় নাই, ভবিষ্যতেও হবে না। মা বাবার এই স্তনের মাঝে আল্লাহ তাআলা যে দুধ তৈরি করে দিচ্ছে, আজকে আমি লাখ টাকার মালিক, কোটি টাকার মালিক, মা বাবার এক ফোঁটা দুধের ঋণ আমি মৃত্যু পর্যন্ত পরিশোধ করা আমাদের দ্বারা সম্ভব হবে না। এই জন্য ভাই ও বন্ধু বলতেছিলাম মা বাবার খেদমতের কথা। আল্লাহ তাআলা আমাদের যাদেরকে মা বাবা দিয়েছেন, এখনো আছে, তাদের কদর করা প্রয়োজন, তাদের কদর করার প্রয়োজন। আমি আমার জায়গা থেকে মা বাবার যতটুকু সম্ভব মা বাবার কদর করব। যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য দোয়া করব। তাদের জন্য কি করব ভাই? দোয়া করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মা বাবার কোনো প্রকারের কষ্ট হয় আমার সাধ্যের ভিতরে থাকা অবস্থায় এটা যেন না হয়, এটা যেন কি না হয়, না হয়। আর স্ত্রীর দিকে তাকাতে গিয়ে মা বাবার উপর কোনোভাবে জুলুম করা যাবে না, এটা হারাম। স্ত্রীর দিকে তাকাইতে গিয়ে আপনি স্ত্রীর প্রতি ইহসান করতে গিয়ে মা বাবার প্রতি জুলুম করা যাবে না। মা বাবা এটা যে তফকার হোক না কেন, মা বাবার প্রতি জুলুম করা যাবে না। আর মা বাবার প্রতি যাইয়া স্ত্রীর উপরও জুলুম করা যাবে না। উভয়কে উভয়ের জায়গায় আপনি ইনসাফের সহিত উভয়ের আপনি সম্মান বজায় রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, যাদের মা বাবা দুনিয়ার মাঝে আছে, আল্লাহ তাআলা তাদের সবাইকে সুস্থতার সহিত নেক হায়াত দান করুক, সবাই বলি আমিন। আর যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, যাদের মা বাবা দুনিয়া থেকে কি চলে গেছে, তাদের জন্য বেশি বেশি দোয়া করব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবার জন্য এই দোয়াটাই করতে পারবো না ভাই? একটু দোয়া করেন না। মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, তাদের জন্য মুনাজাতে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে আল্লাহর কাছে একটু দোয়া করেন। অনেক সময় দেখা যায় স্ত্রীদের বাজে কথাবার্তা শুনে, মোবাইলে হোক যে কোনো কথার মাধ্যমে স্ত্রীদের কথাবার্তা শুনে আমি ওইটা নিয়ে আর চিন্তা ফিকির না করে মা বাবাকে আমরা কষ্ট দিই। সব মিলে যে কথা বলতেছিলাম, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। মা বাবাকে কি দেওয়া যাবে না? কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের মা বাবাদেরকে সুস্থতার সহিত নেক হায়াত দান করুক, সবাই বলি আমিন। যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, সবাই বলি আমিন।